হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মহান বিজ্ঞানী নিউটনের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আসলে সৃষ্টির পিছনে স্রষ্টা আছে কি। তো যখন নিউটনের সময়, আজ থেকে দীর্ঘদিন আগের কথা, তো নিউটনের কিছু বন্ধু ছিল, তারাও বিজ্ঞানী। তো ওই বিজ্ঞানীদের মধ্যে প্রধানত দুইটি শ্রেণী ছিল। একটা হচ্ছে আস্তিক, মানে যারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে। আরেকটা শ্রেণী হচ্ছে নাস্তিক, যারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে। তো দুইটা পার্টি কোয়ারেলিং করছে, ঝগড়া করছে। এক পক্ষ বলছে হ্যাঁ ভগবান আছে, আর এক পক্ষ বলতেছে ভগবান নেই। তো তারা এতটাই মানে একটা সময় সমস্যাটা আরো বেড়ে গেল। তখন তারা কোনো সিদ্ধান্ত না আসতে পেরে তো নিউটনের শরণাপন্ন। তারা বললো, বন্ধু নিউটন, তুমি আমাদের মধ্যে শ্রেষ্ঠ বিজ্ঞানী, তোমার জ্ঞান আমাদের চেয়ে অনেক বেশি, তাই তুমি যে সিদ্ধান্তটা দেবে সেটি আমরা সবাই হৃদয়ে ধারণ করব। তো তারপরে তারা সবাই মিলে বললো, বলো তো ভগবান আছে কিনা। তখন নিউটন বলল, আচ্ছা ভগবান আছে কিনা, তো এই উত্তরটা আমি আজকে না দিয়ে এক সপ্তাহ পরে দিই। বেশ ভালো কথা। এক সপ্তাহ গড়িয়ে যাচ্ছে। এক সপ্তাহ পরে দুইটা পার্টি, মানে দুই বন্ধু, নাস্তিক বন্ধু নাস্তিক বন্ধু, দুইটা পার্টি গবেষণাগারে আসছে। তো গবেষণাগারে নিউটন যে অপেক্ষা করছে, তখন একটা সময় তারা আরেকটা রুমে যখন প্রবেশ করলো, দেখতে পেলো সুন্দর একটা বাড়ি। সেখানে এরকম কাচের তৈরি, সেখানে ফুল রয়েছে, আবার লেক রয়েছে, আবার প্রাকৃতিক কিছু দৃশ্য সেই বাড়ির মধ্যে, আবার সুইমিং পুলও আছে। সব কিছু সুন্দরভাবে সেখানে রয়েছে। দেখুন তারা সবাই অ্যাস্টনিশড, অবাক হয়ে গেল, কি ব্যাপার, এত সুন্দর একটা বাড়ি কে তৈরি করলো। তো তারা আর বুঝতে আর বাকি রইলো না, দুইটা পার্টি মানে অন্যান্য সভাপতি বন্ধুরা, এটি অবশ্যই নিউটনের কাজ। এত সুন্দর বাড়ি তৈরি করার জন্য নিউটন ছাড়া কেউ করতে পারে না। তো নিউটন আসলো পরের দিন, এক সপ্তাহ পরে। তখন তারা সবাই নিউটনকে কংগ্রাচুলেশন করে, বন্ধু তুমি এত সুন্দর একটা বাড়ি করছো, আমাদেরকে বলবা না, এত সুন্দর একটা মানে আকর্ষণীয় একটা জিনিস। তখন নিউটন বললো, না তো আমি এটি তৈরি করিনি। তখন বলছে, না রে বন্ধু, তুমি ছাড়া কে তৈরি করবে। বলছে এটা এমনি এমনি হয়েছে। এখন বন্ধুরা, সেই নাস্তিক বন্ধুরা, তারাও বলতেছে এমনি এমনি কি ঠিক হতে পারে, কেউ না তৈরি করলে এটা কি সম্ভব। এইভাবে তখন নিউটন বলল যে এই ছোট্ট একটা বাড়ি, যেটি কাচের তৈরি, হয়তো কিছু উপাদান দিয়ে তৈরি, সেটি যদি তৈরি করতে যদি একজন বুদ্ধিমত্তার ব্যক্তির দরকার হয়, তাহলে এত প্রাকৃতিক দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, তার পিছনে কেউ কি নাই। ঠিক যেমন আমার গলায় যে মালাটি দেখতে পাচ্ছেন, মালাটি যেন গুটি আছে, এই গুটির মধ্যে কি রয়েছে জানেন, সুতো রয়েছে। সুতো ছাড়া কিন্তু মালাটি গলায় থাকা সম্ভব না। কিন্তু যারা মূর্খ, তারা মনে করে এই গুটিগুলো এমনি এমনি আছে। যারা একটু বুঝে, তারা জানে এর ভিতরে সুতোটা রয়েছে, সুতোটা কিন্তু দেখতে পাওয়া যায় না। ঠিক একই ভাবে সৃষ্টির পিছনে স্রষ্টা রয়েছে, তাকে হয়তো আমরা দেখতে পাই না। ঠিক যেমন মালার মধ্যে সুতোটা রয়েছে। সেই জন্য ভগবান ভগবদ্গীতা বলেছে, তো প্রকৃতি চরাচরম। ঠিক যেমন মালাটির ভিতরে যেমন সুতার মাধ্যমে, যেমন শিক্ষার মাধ্যমে যত নাস্তিক বন্ধু ছিল, তারা পুনরায় ভগবানকে বিশ্বাস করতে লাগে। তো আপনার একটা ছোট্ট একটা এক্সাম্পল, আইন থাকলে আইন প্রণেতা রয়েছে, আইন থাকলে আইন প্রণেতা রয়েছে। তাহলে আপনার আবার ডিজাইন থাকলে ডিজাইনার রয়েছে। একটা ডিজাইন নকশা তো নকশাকার ছাড়া দিতে পারে না। তো সৃষ্টি থাকলে স্রষ্টা রয়েছে। তো এই যে আমরা দাদার চশমাটে, এখন আমি যদি বলি এটা এমনি এমনি তৈরি হয়েছে, এখন দাদা বললো না কেউ না কেউ তৈরি করেছে। আমি তর্ক বললাম, না তৈরি করলে আপনি দেখান। এখন তো আপনার দেখানো সম্ভব না, কিন্তু আমরা একটু বুদ্ধি কাটালে এটা বুঝতে পারি এটা একটা কোম্পানি তৈরি করেছে, অনেক সুন্দর চমৎকার। তো কোম্পানির তৈরি করতে কি দরকার, একটা হচ্ছে উপাদান দরকার, এবং সুপাদান থাকলেই হবে না, এর পিছনে একটা বুদ্ধিমত্তা দরকার। তো ভগবান হচ্ছে পরম বুদ্ধিমত্তা। তো এই একটা চশমা তৈরি করতে, আমাদের কিছু ইনস্ট্রুমেন্ট তৈরি করতে, মোবাইল তৈরি করতে যে বুদ্ধিমত্তা দরকার হয়, এই যে সৌরজগৎ বিশ্বজগৎ তৈরি করতে অবশ্যই আরো বেশি বুদ্ধিমত্তা দরকার। তো সেই বুদ্ধিমত্তা কার রয়েছে, পরমেশ্বর ভগবান। তো আনুগত্য দেখাই, ঠিক একইভাবে সৃষ্টির পিছনে যে স্রষ্টা রয়েছে, তাকেও আমাদের কি করা উচিত, কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। তো আমরা এই যে প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছি, তো যিনি সৃষ্টি করছেন তার প্রতি আমাদের কৃতজ্ঞতা জানানো উচিত। তো কৃতজ্ঞতা জানানোর একটা সর্বশ্রেষ্ঠ পন্থা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। তো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।